ফ্রেন্ডস, আমাদের হাতের কাছে, আমাদের বাড়িতে বা বাড়ির চারপাশে প্রকৃতি এত অজস্র অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপকারিতা বা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্পর্কে সঠিকভাবে না জানার জন্য বা সে বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে না থাকার জন্য সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপকারিতা থেকে বঞ্চিত থাকি। ঠিক তেমনই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি যে গাছটি বেশিরভাগ বাড়িতে খুবই কমনলি দেখতে পাওয়া যায়। সেই গাছের পাতা, সেই গাছের ফুল, সেই গাছের ফল, এমনকি সেই গাছের ছাল পর্যন্ত হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে। এখন তো মডার্ন মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে সেই গাছের প্রত্যেকটি অংশে এত অজস্র মেডিসিনাল প্রপার্টি রয়েছে যা হয়তো আপনি হাতে গুনেও শেষ করতে পারবেন না। কিন্তু আমরা জানি সেই গাছের ফলকে ব্যবহার করতে, বা আমরা সেই গাছের ফল শুধুমাত্র খেতে জানি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সেই গাছের পাতা আমাদের কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। আমরা আলোচনা করব যে সেই গাছের পাতা মেডিসিন হিসাবে ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে, আপনি কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করলে তার থেকে আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার বাড়িতে বর্তমান সেই গাছের পাতার বেশ কিছু অজানা উপকারিতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি সেটি হলো পেয়ারা গাছের পাতা বা গুয়াভা লিফ। ওয়েট, পেয়ারা গাছের পাতা সম্পর্কে শুনে এই মুহূর্তে ভিডিও স্কিপ করে কিন্তু চলে যাবেন না। তার কারণ এই পেয়ারা গাছের সামান্য পাতাগুলো আপনাকে এত অজস্র হেলথ বেনিফিটস দিতে পারে, সেগুলো আজকের ভিডিওতে যদি একবার মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে আই এম 100% শিওর পরবর্তী ক্ষেত্র থেকে এর উপকারিতা লাভের কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে দেখুন। সর্বপ্রথম এবং পেয়ারা পাতার বহুজন প্রচলিত যে হেলথ বেনিফিটসটির কথা আপনাদের বলবো সেটি হলো যে পেয়ারা পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এটা কিন্তু আমার কোনো মন গড়া কথা নয়। জাপানের টোকিওতে অবস্থিত ইয়াকুল সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চের থেকে প্রমাণিত হয়েছে যে পেয়ারা পাতার মধ্যে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ট্রিটারপেনিস এবং সেসকুইটারপেনিস নামক এমন বিশেষ 4 ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলি আপনার শরীরে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট দিতে পারে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে আপনি যখন পেয়ারা পাতা প্রতিনিয়ত সঠিক পদ্ধতিতে খেতে পারবেন, এই পেয়ারা পাতা ডায়াবেটিস পেশেন্টদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া ইউনাইটেড কিংডম থেকে প্রকাশিত নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম নামক বিশেষ এক ধরনের মেডিকেল জার্নালেও এটা প্রকাশিত হয়েছিল যে পেয়ারা পাতা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করে এবং সেই কার্বোহাইড্রেটগুলিকে গ্লুকোজে কনভার্ট করে আমাদের রক্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ যে সমস্ত এনজাইমগুলি করে থাকে, সেই সমস্ত এনজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটিকে কম করে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের রক্তে কিন্তু সুগার স্পাইক করতে পারে না এবং আমাদের ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে। তাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে কিন্তু এই পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনি পেয়ারা পাতা ব্যবহার করবেন কিভাবে। গাছের থেকে 4 থেকে 5টা পেয়ারা পাতা খুব ভালোভাবে ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং ধোয়ার সময়তে খেয়াল রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে পেয়ারা পাতার পিছনের দিকে বিভিন্ন প্রকারের পোকামাকড় এবং ছত্রাক বাসা বাঁধে। সেই সমস্ত জিনিসগুলিকে খেয়াল রেখে
ফ্রেশ পাতা খুব ভালোভাবে ধুয়ে নেন এবং সেই সমস্ত পাতাগুলিকে ক্রাশ করে নেন বা টুকরো টুকরো করে কেটে নেন। এখন একটি প্যানের মধ্যে আপনি জল গরম করতে দেন এবং সেই জলটি যখন গরম হয়ে যাবে তার মধ্যে সেই ক্রাশ করা পেয়ারা পাতাগুলি এবং 1 চামচ গ্রেটেড আদা দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত ফোটান যতক্ষণ পর্যন্ত না জলটি ফুটে অর্ধেক হয়ে যায়। যখন দেখবেন জলটি ফুটে অর্ধেক হয়ে গেছে সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে ওপরের থেকে সামান্য পাতিলেবুর রস অ্যাড করে দিয়ে সকালবেলা এমটি স্টমাকে খান। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছেন সেক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্টের আগে খাবেন এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে, অর্থাৎ সারাদিনে আপনি 2 বার খাবেন। কিন্তু আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট বা যদি ডায়াবেটিসের ট্রিটমেন্ট আপনার চলছে বা আপনি মেডিসিন প্রতিনিয়ত খাচ্ছেন সেক্ষেত্রে আপনি সারাদিনে 1 বার, অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে আপনি এটি পান করবেন। কিছুদিন ব্যবহার করলে আপনি উপকারিতা বুঝতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে পেয়ারা পাতা টোটকার উপর নির্ভর করে আপনার যদি বর্তমানে কোনো মেডিসিন চলছে সেই মেডিসিনগুলি হঠাৎ করে বন্ধ করে দেবেন না। আপনার মেডিসিনের সাথে সাথে এই টোটকা চালিয়ে যান এবং যখন দেখবেন যে আপনার ব্লাড সুগারের লেভেল একদম নর্মাল রেঞ্জে এসে গেছে তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ধীরে ধীরে আপনার চলতে থাকা মেডিসিনগুলিকে বন্ধ করবেন। এই পেয়ারা পাতা আপনাকে আরও একটি খুব বড় উপকারিতা দিতে পারে, যেটি হলো আমাদের কোনো সময়তে যদি ফুড পয়জনিংয়ের মতন সমস্যা হয় সেক্ষেত্রে এই পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। দেখুন, অনেক সময়তেই কোনো খাবার দাবার যদি আমরা সঠিকভাবে ঢেকে না রাখি বা খাবার খাওয়ার আগে যদি আমরা মনে করুন সঠিকভাবে হাত পরিষ্কার করে বা ধুয়ে না নিই, এছাড়া যে সমস্ত মাংস আমরা প্রতিনিয়ত খাচ্ছি অর্থাৎ চিকেন, মাটন, বিফ, পর্ক, এই প্রত্যেকটি মাংস যদি সঠিকভাবে সেদ্ধ করে আমরা না খাই সেই সমস্ত ক্ষেত্রে স্টেফাইলোকক্কাস নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে বা জন্ম নিতে পারে। তার ফলে এই ফুড পয়জনিংয়ের মতন সমস্যার সৃষ্টি হয়। পেয়ারা পাতার মধ্যে এত অজস্র পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে যেটি এই স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার মতন ক্ষতিকারক ব্যাকটেরিয়াকেও সহজেই কিন্তু মেরে ফেলতে পারে। আপনার ফুড পয়জনিংয়ের জন্য যদি দেখছেন হঠাৎ করে ডায়রিয়া বা লুজ মোশনের মতন সমস্যা হচ্ছে, আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার গা বমি ভাব বা বমি হওয়ার মতন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এই পেয়ারা পাতার চা তৈরি করে সেটিকে ঠান্ডা করে নিয়ে সারাদিনে 2 থেকে 3 বার যদি আপনি খেতে পারেন আপনি কিন্তু অবশ্যই উপকারিতা পেতে পারেন। আবার যে সমস্ত মানুষদের দাঁতের মধ্যে ক্যাভিটি রয়েছে যেটিকে দাঁতে পোকা লাগা বলে, সেই পোকা লাগার কারণে দাঁতে ব্যথা বা দাঁতের মাড়ি ফুলে যাওয়ার জন্য দাঁতের গোড়ার মধ্যে ব্যথা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু পেয়ারা পাতা আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। পেয়ারা গাছের যে সমস্ত কচি পাতাগুলি রয়েছে সেই কচি পাতা যদি পান তাহলে খুব ভালো, আর যদি কচি পাতা না পেয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো ফ্রেশ পাতা তুলে নিয়ে আপনার দাঁতের যে সাইডে ব্যথা হচ্ছে তার উল্টো দিকের সাইডে চিবিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেন। তারপর সেই পেস্ট আপনার যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে সেই দাঁতের মধ্যে লাগিয়ে নিয়ে আপনি যদি কিছু সময় চেপে ধরতে পারেন, এই পেয়ারা পাতার মধ্যে এত অজস্র পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং পেন রিলিভিং এজেন্ট রয়েছে, আপনার সেই দাঁতে ব্যথাকে খুব সহজেই কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে যদি আপনার দাঁতে ব্যথা হয় এই টোটকা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এটি 100% ফলপ্রসূ। আবার এই পেয়ারা পাতার সঠিক ব্যবহার আপনার সেক্স পাওয়ার বা যৌন ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। যে সমস্ত পুরুষদের ইরেকশনের সমস্যা অর্থাৎ যৌন উত্তেজনার সময়তে যে সমস্ত পুরুষদের যৌনাঙ্গ বড় হয় না বা শক্ত হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেয়ারা পাতা অত্যন্ত উপকারিতা দিতে পারে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে যে সমস্ত আপনার রিপ্রোডাক্টিভ হরমোনগুলি রয়েছে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লিউটেনাইজিং হরমোন, এই প্রত্যেকটি হরমোনের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটি কিন্তু পেয়ারা পাতা বাড়াতে সাহায্য করতে পারে। তাই যে সমস্ত পুরুষদের যৌন সমস্যা রয়েছে বা যে সমস্ত পুরুষদের স্পার্ম কাউন্ট কম, যে সমস্ত পুরুষদের স্পার্মের মর্টিলিটি কম,
প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতা অত্যন্ত উপকারিতা দিতে পারে। এক্ষেত্রে আপনি যখন পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করছেন এবং সেই চাকে ছেঁকে নিয়ে যখন কাপের মধ্যে আপনি সার্ভ করছেন, উপরের থেকে 1 চুটকি হিং এবং 1 চামচ পরিমাণে যদি মধু অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে উপকারিতা আরও বেশি পাওয়া যায়। আবার পেয়ারা পাতা আপনার হার্ট হেলথের জন্যও কিন্তু অত্যন্ত উপকারী। তার কারণ পেয়ারা পাতার মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং কুইরেসেটিন নামক এমন বিশেষ 2 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে, হার্টের মাসেলগুলিকে, হার্টের ভালভগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং হার্টের ফাংশনিংকে আগের থেকে বেশি বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে, আপনি যদি প্রতিনিয়ত পেয়ারা পাতা দিয়ে তৈরি চা খেতে পারেন, সেক্ষেত্রে এই পেয়ারা পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে গিয়ে থাকে, সেই খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে, যে অ্যাথেরোস্ক্লেরোসিস আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের প্রধান কারণ হয়ে থাকে। আবার যে সমস্ত মানুষদের মুখের মধ্যে প্রায়শই অ্যাকনি বা পিম্পলসের মতন সমস্যা হয়, তারাও কিন্তু এই পেয়ারা পাতা একবার ব্যবহার করে দেখতে পারেন। তার কারণ পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেগুলি আপনার স্কিনের মধ্যে অ্যাকনি পিম্পলসের মতন যদি সমস্যা হয়, সেগুলিকে সহজেই কম করতে সাহায্য করতে পারে। তবে এক্ষেত্রে পেয়ারা পাতার চা খাওয়ার সাথে সাথে যদি পেয়ারা পাতাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিয়ে আপনি ফেস প্যাক হিসাবে মুখের মধ্যে লাগাতে পারেন এবং আধ ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে যদি আপনি মুখটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন, কয়েক দিনের মধ্যে দেখবেন অ্যাকনি পিম্পলসের মতন সমস্যা খুব দ্রুততার সহিত কম হতে শুরু করেছে। আবার পেয়ারা পাতা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তার কারণ পেয়ারা পাতার মধ্যে গ্যালিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড এবং লাইকোপিন নামক এমন বিশেষ 3 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। বিশেষ করে পেয়ারা পাতা ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং ওরাল ক্যান্সার অর্থাৎ মুখগহ্বরের যে সমস্ত ক্যান্সার হয়, সেই সমস্ত ক্যান্সারের ঝুঁকিকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। তাই আপনি এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু পেয়ারা পাতা দিয়ে তৈরি চা একবার ব্যবহার করে দেখতে পারেন। এই পেয়ারা পাতা দিয়ে চা আপনি তৈরি করবেন কিভাবে, এ বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি এবং পেয়ারা পাতা দিয়ে তৈরি চা খাওয়ার সবথেকে সঠিক সময় হলো সকালবেলা একদম এমটি স্টমাকে বা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে, এবং একবার চা তৈরি করার জন্য 4 থেকে 5টা পেয়ারা পাতা কিন্তু যথেষ্ট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা যদি প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে অন্যান্য গাছের পাতা বা অন্যান্য ভেষজ উপাদানের হেলথ বেনিফিট সম্পর্কে যদি আপনারা জানতে চাইছেন বা পার্টিকুলার কোন ভেষজ উপাদানের হেলথ বেনিফিট সম্পর্কে আপনারা জানতে আগ্রহী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।